গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওটা কোনো ইনফরমেটিভ বা কোনো রেসিপি নিয়ে কোনো ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে একটা হেল্প পোস্ট। আমি নিজেই একটা প্রবলেমে পড়েছি, আর প্রবলেমটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটা নিয়ে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে নয়েসের একটা স্মার্ট ওয়াচ। কালার ফিট প্রো 3 অ্যাসিস্ট এই মডেলটা ছিল। এমনি ঘড়িটা ঠিক আছে, দেখে মনে হবে যে একদম অল ওকে। আর ব্যাপারটাও তাই, ঘড়িটাতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা দেখুন সমস্ত রকম মোডগুলো অ্যাক্টিভেট রয়েছে, সব কিছুই ঠিক আছে, শুধু ডিসকানেক্টেড রয়েছে মোবাইলের সাথে। আর তার সাথে টাইমটাও কিন্তু আপনারা চেক করবেন। এখানে দেখুন, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, টাইম দেখাচ্ছে 7টা 7, কিন্তু অরিজিনালি আপনাদের দেখাই এখন টাইম বাজে রাত্রি 9টা 10। মানে বুঝতে পারছেন টাইমও ঠিক দেখাচ্ছে না, ডেট ক্যালেন্ডার তো অবশ্যই ঠিক দেখাচ্ছে না। মানে কোনো কিছুই কিন্তু ঠিকঠাক ডেটা দেখাচ্ছে না। আর সমস্ত কিছুতেই নো রেকর্ডস ফাউন্ড, নো ডাটা ফাউন্ড, আর কানেকশন লস্ট অথবা ডিসকানেক্টেড এটাই শো করছে। এমনিতে সেন্সার সব কিছু ঠিক আছে। এবার আমি ঘড়ির টাইমটা ঠিক করার জন্য ঘড়িটাকে মোবাইলের সাথে কানেক্ট করব। তো বক্সের পেছনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নিলাম। আদারওয়াইজ প্লে স্টোর থেকে গিয়েও নয়েজ ফিট অ্যাসিস্ট অ্যাপটা থেকে আমি কিন্তু ওপেন করে মোবাইলের সাথে কানেক্ট করতেই পারি। বাট প্রবলেমটা শুরু হচ্ছে এখানেই। দেখুন, যেই মাত্র কিন্তু অ্যাপটা খুলছি নয়েজ ফিট অ্যাসিস্ট, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটা ক্র্যাশ করে যাচ্ছে। একটা হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, আমি এখান থেকে এক্সিটও করতে পারছি না। একদম মানে আমাকে হোম বার টিপে তারপরে এক্সিট করতে হচ্ছে। এক্সিট বাটনে কিন্তু আমি এখানে প্রেস করলে এক্সিট হচ্ছে না। আর এই প্রবলেমটা একবার নয়, একাধিকবার শতাধিকবার হয়েই যাচ্ছে। কারণ লাস্ট যে আপডেটটা এসছে নয়েজ ফিট অ্যাসিস্টের, আপনারা যারা ইউজ করেন তারা হয়তো জানবেন। সেখানে লাস্ট মান্থে যে আপডেটটা এসছে তারপরে আপডেশনের পরেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। বুঝতে পারছি না এটা ওনাদের কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নাকি অন্য কোনো প্রবলেম, কোনো টেকনিক্যাল গ্লিচ। বাট এটা রিপেয়ারও হচ্ছে না, আর সব সময়তে খুললেই এরকম হোয়াইট স্ক্রিন হয়ে অ্যাপটা কিন্তু ক্র্যাশ করে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, আলটিমেটলি একটা স্ক্র্যাপ হয়ে যাচ্ছে। এরপর আমি যদি আমাদের সাধারণ বুদ্ধি অনুযায়ী সেটিংসে গিয়ে অ্যাপসে গিয়ে নয়েজ ফিট অ্যাপটাকে বার করে ক্লিয়ার ডাটা এবং স্টোরেজ ক্লিয়ার করে যদি আবার ফোর্স স্টপ করে আবারও করতে চাই, সেই পদ্ধতিটাও আমি অবলম্বন করেছি। তাতেও কিন্তু কোনো সমাধান হয়নি। দেখুন, আমি এখানে সেটিংস থেকে প্রথমে গেলাম অ্যাপে, আর অ্যাপস থেকে গেলাম আমি নয়েজ ফিট অ্যাসিস্টে। এবার নয়েজ ফিট অ্যাসিস্টে গিয়ে প্রথমে আমি এখানে অফ করলাম হচ্ছে ফোর স্টপ অফ করলেই রিমুভ পারমিশন হয়ে যায়। আর তারপরে আমি এটাকে স্টোরেজটাকে ডিলিট করে দিচ্ছি, মানে ক্লিয়ার ডাটা করলাম এখানে স্টোরেজ থেকে। তো সেটাও ডিলিট করার পর একদম পুরো রিমুভ হয়ে গেল। এরপর আমি নয়েজ ফিট অ্যাসিস্টটাকে আবার নতুন করে যখন রান করব, তখন সমস্ত কিছু দেখুন আবার নতুন করে আমি রান করছি। এবং সেক্ষেত্রে এরকম পরপর আসছে, প্রথমে আমি লগ ইন করলাম, মানে স্টার্ট টু ইউজ করলাম, তারপরে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করার পর এইভাবে ঘড়িটাকে সিলেক্ট করে নিলাম। এবং ঘড়ির সাথে কিন্তু ডিভাইস পেয়ারও হলো। সবচেয়ে বড় কথা, পেয়ার হবার পর যখনই আপনি ভাববেন যে এবার আমাদের হয়েই গেল বলতে গেলে, তখনই হবে আসল প্রবলেমটা। প্রথমে তো বাইন্ডিং হতে একটু বেশি সময় লাগছে, তারপর যখন সাকসেসফুলি হয়ে গেল বাউন্ড, তখন লোকেশান চাইবে এবং আরও অন্যান্য যেগুলো ইনস্টলেশনের সময় দরকার হয় সেগুলো সমস্ত কিছু এখানে দিলাম এবং ফিল আপ করে আমি তারপর নেক্সট স্টেপে প্রসিড করলাম। এইটা আমার ফার্স্ট টাইম নয় যে আমি এখন দেখাচ্ছি আপনাদের, এটা আমি জাস্ট এখন লাস্ট টাইম দেখাচ্ছি আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ করে। মানে এগুলো স্কিপ করলেও হবে। মানে এগুলো আমি বোধহয় 10 থেকে 12 বার করে ফেলেছি। তারপর আমি ভাবলাম আপনাদের সাথে এই প্রবলেমটা শেয়ার করি, যদি আমাকে কেউ এই প্রবলেম থেকে হেল্প করতে পারেন, সর্ট করতে পারেন এই প্রবলেমটা। তো সমস্ত কিছু আমি এবারে স্কিপ করে দিচ্ছি, কারণ অ্যালেক্সাও তো চলবে না। কিন্তু তারপরেও আলটিমেটলি দেখুন কি হলো, সেই আলটিমেটলি একটা হোয়াইট স্ক্রিন এসে গেল। সমস্ত কিছু ফিল আপ করলেও আলটিমেটলি ক্র্যাশ করে যাচ্ছে।
আর আর যদি না আপডেট করেন তাহলে তো একটা না একটা টাইমে ঘড়িটাও প্রবলেম শুরু করবে। আলটিমেটলি দেখুন কি হচ্ছে, ঘড়িটা কিন্তু একটা স্ক্র্যাপ গুডস হয়ে যাচ্ছে। একদম মানে কোনো কিছুই ঠিকঠাক দেখাচ্ছে না, এবং যেটা ওয়ার্কআউটের জন্যই হোক বা যদি টাইম দেখার জন্য ধরি তাহলেও কিন্তু এটা কোনো রকম কোনো ডাটা দেখাতে পারছে না, কারণ ডিভাইসের সাথেই তো কানেক্ট হচ্ছে না। আর টাইমটা তো সব থেকে বেশি খারাপ লাগছে। আর এখন আমি চাই এই ঘড়িটাকে ডিজিটাল ওয়াচ থেকে ম্যানুয়াল ওয়াচ করে নিতে, যে আমার কোনো রকম কোনো ডেটা দরকার নেই, শুধুমাত্র টাইম দেখালেই হবে। জাস্ট ঘড়ি যেটা ঘড়ির টাইমটাই দেখা, বাট সেটাতেও এটা ফেল, পুরোপুরি একদম ফেল হয়ে যাচ্ছে। তো আমি এটাই চাই আপনাদের কাছে, আমার এটাই যে আমি কিভাবে ঘড়িটাকে নর্মাল ওয়াচ হিসাবে ইউজ করতে পারবো, যাতে করে অ্যাটলিস্ট ঘড়ি সময়টা অন্তত দেখাতে পারে, যে ঘড়ির যে বেসিক কাজটুকু সেটা যেন দেখতে পারি। এত সুন্দর একটা কন্ডিশনে থাকা ঘড়ি যেন এইভাবে স্ক্র্যাপ না হয়ে যায়, যেন অ্যাবান্ডন্ড না হয়ে যায়, আমি এটুকুই আপনাদের কাছে জানতে চাই। আর যদি আপনারা আমাকে ডিজিটালি এটাকে হেল্প করতে পারেন, যেটা যেরকম ছিল সেরকম স্মার্ট ওয়াচ হিসাবেই এটাকে ঠিক করে দিতে পারবেন, তাহলে কাইন্ডলি সেটাও আমাকে জানাবেন। আমি এটাই আপনাদের কাছে একটা হেল্প পোস্ট হিসাবে বা হেল্প ভিডিও হিসাবে রাখতে চাইছি। সবাই দয়া করে আমার প্রোফাইলের বন্ধুরা বা যারা নন ফ্রেন্ড আছেন তারাও আমার দেখুন এবং দেখে পরে আমাকে গাইড করুন। দেখুন, আমি গুগল থেকে, ইউটিউব থেকে এই যে আদার্স অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো দিয়েও ট্রাই করার চেষ্টা করেছিলাম, বাট দেখুন এখানে কানেক্ট ডিসকানেক্ট আছে, বাট তাতে করেও কিন্তু ঘড়িটা ঠিক হচ্ছে না, ওই কানেকশানটুকুই আসছে, বাট ডিভাইসের সাথে কোনোভাবেই কিন্তু লিঙ্ক হচ্ছে না, যার জন্য টাইম ঠিকঠাক দেখাচ্ছে না। আর গুগল প্লেতে আপনারা গিয়ে দেখতে পাবেন, মানে প্লে স্টোরে এটার কিন্তু রিভিউতেও এইরকম সমস্যার কথা উল্লেখ আছে। মানে অনেকেই দেখুন এখানে কমেন্ট করেছেন, যে রিভিউ দিয়েছেন, যে এই প্রবলেমটা যারা এটার ইউজার ছিলেন কালার প্রো 3 অ্যাসিস্টের, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কাইন্ডলি আমাকে আপনারা কিছু জেনে থাকলে হেল্প করুন। আর যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব বা পরিবারবর্গ থাকেন যারা হয়তো জানেন, তাদেরকেও এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে একটি সুযোগ করে দিন, যাতে ওনারাও আমাকে হেল্প করতে পারেন, বা এমন কেউ যিনি নিজে এই সমস্যায় ভুক্তভোগী হয়েছেন এবং এই সমস্যা থেকে নিজেকে বার করতে পেরেছেন। আর আমি বারবার ওই জন্য বলছি, আপনারা প্লিজ ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে দিন। তার কারণ হচ্ছে, এখানে যে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে বা গুগলেও যে নয়েজের কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে, আপনারা হয়তো জানবেন ওখানে ফোন করলে বলছে আইদার সুইচড অফ অর আউট অফ নেটওয়ার্ক, মানে কোনোভাবেই ওটাতে রিচ আউট করা যাচ্ছে না। তো কাইন্ডলি আপনারা জানান কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।